নতুন মার্কিন শুল্ক বাংলাদেশের জন্য সমস্যা তৈরি করবে না, কারণ আগের 10% শুল্ক তুলে নিয়ে সেখানে নতুন নামে 10% শুল্ক আরোপ করা হয়েছে। এতে সার্বিক শুল্কে কোনো হেরফের হয়নি। এদিকে ব্যবসায়ীরা এমনটাও বললেও কিছুটা ভিন্ন মত অর্থনীতিবিদদের। বলছেন মার্কিন নাগরিকদের ব্যয় সংকোচন নীতির ফলে চাহিদা কমতে পারে, যার বিরূপ প্রভাব পড়তে পারে বাংলাদেশের রফতানি খাতে। মানিক শিকদারের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য রপ্তানি নিয়ে আবারও নতুন আলোচনা। জোরপূর্বক শ্রম প্রতিরোধে পর্যাপ্ত আইনি কাঠামো তৈরিতে ব্যর্থতার অভিযোগে বাংলাদেশ সহ বিশ্বজুড়ে 60টি দেশের উপর নতুন করে শুল্ক বসিয়েছে ট্রাম্প প্রশাসন। আইনগত জটিলতা এড়াতে নিজেদের দেশ বা তৃতীয় দেশ থেকে পণ্য আমদানিতে শ্রমমান নিশ্চিতের তাগিদ রয়েছে এই শুল্ক কাঠামোতে। তবে দেশের অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, ট্যারিফ সরানোর পিছনে না ছুটে নিজস্ব তাগিদেই শ্রমমানের উন্নয়ন ঘটানো এখন সবচেয়ে জরুরি। আমাদের নিজেদের দিকে তাকানো দরকার যে শ্রমমান উন্নয়নের জন্যই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। অর্থাৎ এই ক্ষেত্রে কোনো খাতে, গার্মেন্টসের খাতে বলছি না বা অন্যান্য গুরুত্বপূর্ণ রপ্তানি খাতে বলছি না, কিন্তু উদীয়মান বেশ কিছু খাতে কিন্তু শিশু শ্রম, বাধ্যতামূলক শ্রম, মজুরি সংক্রান্ত সংকট এগুলো কিন্তু রয়েছে। সুতরাং সেই জায়গাগুলো আমাদের নিজেদের তাগিদেই উন্নয়নের জন্য কাজ করা দরকার। ব্যবসায়ীরা অবশ্য বলছেন, আগের চুক্তি অনুযায়ী নির্ধারিত 10% ট্যারিফ বহাল থাকায় শুল্কের হারে কোনো পরিবর্তন আসেনি। তবে মূল্যস্ফীতির কারণে মার্কিন ভোক্তাদের কেনাকাটা কমে যাওয়াটা বাংলাদেশি রপ্তানিকারকদের জন্য বড় উদ্বেগের কারণ। আগে যেমন আমাদের বাংলাদেশের ডিউটি ছিল 15 থেকে 16% ডিউটি ছিল, সেটার জায়গায় 10% যোগ হবে, এখনও 10% যোগ হবে। সো কোনো পরিবর্তন মেইনলি আসেনি। সো আমরা মনে করি যে এক্সপোর্টে আমাদের কোনো আসেনি। এই শুল্ক কাঠামোর আরেকটি দিক হলো চীন, ভিয়েতনাম সহ থাইল্যান্ডের মতো প্রতিযোগী দেশগুলোর উপর 12.5% ট্যারিফ বসানো হয়েছে, অর্থাৎ বাংলাদেশের চেয়ে 2 থেকে 2.5% বেশি। এতে প্রতিযোগী দেশগুলোর তুলনায় সুবিধাজনক স্থানে আছে বাংলাদেশ। ডেফিনেটলি আমাদের সুবিধা হবে যদি ওদের একটু বাড়ে। চায়না চায়না কিন্তু আমেরিকান ব্যবসা তারা পেজ আউট হয়ে যাচ্ছে, তারা ব্যাপকভাবে তাদের এক্সিট হয়েছে আমেরিকায় গত ইয়েতে, ফিসক্যাল ইয়ারে। ভিয়েতনাম এবং ক্যাম্বোডিয়া এরা দে হ্যাভ টেকেন। ইভেন ইন্ডিয়াও কিন্তু ভালো সুযোগ ইন্ডিয়া পেয়েছে এই চায়নার ব্যবসাগুলোকে, এই যে ব্যবসাগুলো। কিন্তু সেই তুলনায় বাংলাদেশ যেভাবে আমরা আশা করেছিলাম যে আমরা কিছু শেয়ার পাবো, সেই জায়গায় আমাদের শেয়ার খুব একটা বাড়েনি, খুব সামান্য, খুবই সামান্য। একক বা দুটি বাজারের উপর অতিরিক্ত নির্ভরতা দূর করে নতুন বা বিকল্প বাজারের পথ সুগম করা এবং দেশের অভ্যন্তরীণ শ্রমমান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করাই এখন বাংলাদেশের অর্থনীতিকে টেকসই রাখার প্রধান হাতিয়ার বলেও মনে করছেন অর্থনীতিবিদরা। উদীয়মান যে নতুন বাজার তৈরি হচ্ছে মধ্যপ্রাচ্যে, আফ্রিকাতে, রাশিয়াতে, দক্ষিণ আমেরিকাতে, অস্ট্রেলিয়াতে, এশিয়াতে বাজারগুলো ছোট হতে পারে, কিন্তু সেই জায়গাতেও রপ্তানি যদি সম্মিলিতভাবে হয় সেটাও যথেষ্ট একটা বড় আকারের বাজারের রূপ ধারণ করতে পারে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। কারণে